জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য যে ভার্ব মানে অক্সিলারি ভার্ব আমরা দেখেছি। এবার আজকে থেকে আমরা রুল এ বলে স্টার্ট করব, মানে এবার থেকে শুরু হবে তোমার আসল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এর আগে আমরা সাবজেক্ট কি আর ভার্ব কি সেটা জেনেছি, কারণ এই দুটো না জানলে তো আমাদের আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে আমরা জেনে কী করব যদি সাবজেক্ট কি আর ভার্ব কি এটা যদি না জানি। ওই জন্য যারা তোমরা এই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটাকে দেখে আসো। তো আমরা এবার স্টার্ট করবো অরিজিনাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং এটা রুল এ বলে স্টার্ট হবে, তারপর একটা রুল বি সি ডি এমন করে আসবে। আর এটা হচ্ছে আমাদের ভিডিওর পার্ট 4, মানে পার্ট 4 হচ্ছে ভিডিও। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মানে জন্য আমাদের এই পার্সোনাল প্রোনাউন এই জিনিসটা জানতে হবে। প্রোনাউন কি আমরা কিন্তু সেটাও জেনেছি, সাবজেক্ট যেদিনকে পড়িয়েছি সেদিনকে প্রোনাউন কি সেটাও আমি বলেছি। তো পার্সোনাল প্রোনাউন আমাদের সম্বন্ধে জানতে হবে। দেখো, পার্সোনাল প্রোনাউন তিনটে হয়, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। প্রত্যেকটা আমরা খুব সহজভাবে জানবো, একদম বেসিকভাবে, কোনো অসুবিধা হবে না, সবাই বুঝতে পারবে। দেখো, তো ফার্স্ট পার্সেন্টের আবার দুটো ভাগ হবে, মানে প্রত্যেকটা পার্সেন্টের আবার দুটো ভাগ হবে, একটা সিঙ্গুলার হবে একটা প্লুরাল হবে। সিঙ্গুলার মানে সবাই জানো একটা, মানে সিঙ্গেল, আর প্লুরাল মানে হচ্ছে দুটো বা দুইয়ের বেশি। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা পার্সনের মানে তিনটে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্রত্যেকটা পার্সনের আবার হচ্ছে দুটো করে ভাগ, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এবার আমরা দেখে নেব, ঠিক আছে? দেখো, ফার্স্ট পার্সন কাকে বলবো? যে কথা বলছে তার সে হচ্ছে ফার্স্ট পার্সন, মানে উদাহরণস্বরূপ আমি কথা বলছি, আমি, সে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। বা বলতে পারো যেই প্রোনাউনটার মধ্যে তুমি আছো, মানে আমি আছি, যদি আমার দিক থেকে বলি আমি আছি, সেটা হবে ফার্স্ট পার্সন। বা যে কথা বলছে সেটা হবে ফার্স্ট পার্সন। যেমন হচ্ছে আই, মি, মাই, মাইন। দেখো, আই মানে আমি, মানে আমি নিজে কথা বলছি। মি মানে মি মানেও আমাকেই বোঝাচ্ছি, মাই মানেও আমার, মাইন মানেও আমার, ঠিক আছে? তো ফার্স্ট পার্সন হচ্ছে মানে যে কথা বলছে বা যে নিজের কথাটা বলছে, মানে আমি এখন কথা বলছি তোমাকে ভিডিওটার মাধ্যমে বোঝাচ্ছি, তো আমি হচ্ছে ফার্স্ট পার্সন। ক্লিয়ার? আর ফার্স্ট পার্সনের সিঙ্গুলার তোমাকে বললাম আই, মি, মাই, মাইন। সিঙ্গুলার মানে একটা, একজনকেই বোঝাচ্ছে, শুধু আমাকেই বোঝাচ্ছি। আবার ফার্স্ট পার্সনের প্লুরাল হয়ে যাবে উই, আস, আওয়ার। কেন? উই, উই মানে কিন্তু কি আমরা, মানে আমরা সবাই, ওই সবার মধ্যে কিন্তু আমিও পড়ছি। তুমি যদি বলো উই আর গুড বয়েজ, ঠিক আছে, তার মানে কি ওই সবার মধ্যে কিন্তু তুমিও পড়ছো। কারণ কি, উই মানে আমরা, মানে মধ্যা কথা ফার্স্ট পার্সন যখনই হবে, যখন দেখবে ওর ভিতর তুমি আছো, উইয়ের মধ্যেও তুমি আছো, আসের মধ্যেও তুমি আছো, আওয়ার মধ্যেও তুমি আছো, আওয়ার্সের মধ্যেও তুমি আছো। বুঝতে পারলে? মানে এগুলো যদি, আর আই মানে তো আমি নিজেকেই বোঝাচ্ছি, তাহলে এগুলো হবে ফার্স্ট পার্সন। আই, মি, মাই, মাইন এগুলো সিঙ্গুলার। আর উই মানে উই, আস এগুলো যেহেতু একের বেশি, উই মানে কি আমরা দুজন আছে বা দুইয়ের বেশি আছি, এই কারণে এটা হবে প্লুরাল। ক্লিয়ার? এবার চলে আসবো আমরা সেকেন্ড পার্সন। খুব সোজা কিন্তু। ফার্স্ট পার্সনে বললাম যে কথা বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে যার সাথে কথা বলা হচ্ছে বা যার সাথে তুমি কথা বলছো। ধরো তুমি এখন আমার সাথে কথা বলছো, তাহলে আমি হয়ে যাবো সেকেন্ড পার্সন। আমি তোমার সাথে কথা বলছি, তাহলে আমার কাছে তুমি হবে সেকেন্ড পার্সন। আর তুমি যদি আমার সাথে কথা বলো, তোমার কাছে আমি হব মানে সেকেন্ড পার্সন। তাহলে বুঝতে পারলে? ইউ, একমাত্র সেকেন্ড পার্সন একটাই হয়, ইউ, ইয়োর্স, মানে ইউ দিয়ে যেগুলো হবে সেগুলো সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সনে কোনো প্লুরাল বলে কিছু হয় না, সেকেন্ড পার্সন একটাই, সিঙ্গুলারই। তাহলে ইউ, ইয়োর্স এগুলো হচ্ছে তোমার সেকেন্ড পার্সন। ঠিক আছে? তাহলে সেকেন্ড পার্সন বুঝতে পারলে, মানে যার সাথে তুমি কথা বলছো, মানে আমি তোমার সাথে কথা বলছি, তার মানে কি তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। ক্লিয়ার? তাহলে ইউ হয়ে যাবে এখানে সেকেন্ড পার্সন, ইউর হয়ে যাবে সেকেন্ড পার্সন। মধ্য কথা মনে রাখবে, শুধুমাত্র সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড পার্সন ইউ দিয়েই স্টার্ট হবে। সেকেন্ড পার্সন সবসময় ইউ দিয়ে স্টার্ট হবে। ক্লিয়ার? সেকেন্ড পার্সন সবসময় ইউ দিয়ে স্টার্ট হবে, এটা যাতে মাথায় থাকে। বুঝতে পারলে? তাহলে ফার্স্ট পার্সন বুঝতে পারলে, যে কথা বলছে, মানে আমি এখন কথা বলছি, তাহলে আমি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন যার সাথে আমি কথা বলছি, আমি এই লোকটার সাথে কথা বলছি বা আমি তোমার সাথে কথা বলছি, তাহলে তুমি হয়ে যাবে সেকেন্ড পার্সন। ক্লিয়ার? থার্ড পার্সন কাকে বলবো? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা আছে সেগুলো সব থার্ড পার্সন। খুব সোজা, আর কোনো মানে এর চেয়ে সোজা সংজ্ঞা হতে পারে না। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা আছে সব থার্ড পার্সন, সব সব সব। যেমন হি, শি, ইট, হার, রাম, শ্যাম, তাজমহল, সীতা, যাই বলো না কেন, যে কোনো নাম, মানে যার, এবার আমি বললাম আই, ইউ বাদ দিয়ে, আই মানে কি, ওগুলো ফার্স্ট পার্সন, মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা আছে সেগুলো সব থার্ড পার্সন। এইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে সোজা সংজ্ঞা বলতে পারো। তো থার্ড পার্সন বুঝতে পারলে। এবার থার্ড পার্সনের সিঙ্গুলার হবে প্লুরাল হবে। সিঙ্গুলার মানে কি একটা, দেখো হি, শুধুমাত্র আমি একটা লোককে বোঝাচ্ছি বা একটা ছেলেকে বোঝাচ্ছি, হি, তাহলে শুধুমাত্র একটা, সিও একটা, ইট মানে ইহা, একটা জিনিসকে বোঝাচ্ছে, এই কারণে এটা সিঙ্গুলার। তারপর দেখো হার, রাম, শ্যাম, তাজমহল এগুলো সব সিঙ্গুলার। এবার থার্ড পার্সন যদি প্লুরাল বলি তাহলে হয়ে যাবে দে, দেম, দেয়ার, এগুলো হবে থার্ড পার্সন প্লুরাল। ক্লিয়ার? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার বুঝতে পারলে একটা জিনিস এগুলো, আর থার্ড পার্সন প্লুরাল হচ্ছে এইটা। ক্লিয়ার? খুব সোজাভাবে আমি তোমাদের পার্সোনাল প্রোনাউন বলে দিলাম। এবার আমরা দেখব
যে আই এর এই দেখো এবার এবার আসবে আই এর পরে কেন অ্যাম হলো, আই এর পরে কেন ওয়াজ হবে, বুঝতে পারলে? তারপরে ইউ এর পরে কি হবে, ইউ এর পরে আর কেন হবে, বলি না ইউ আর আ গুড বয়। এইবার আমরা জানতে পারবো কেন হবে। তো এটাকে আমি মুছছি পরেরটা বোঝানোর জন্য। দেখো এবার আমাদের অক্সিলারি ভাব আমরা তিনটে দেখবো ফার্স্টে, এম, ইজ, আর। এবার আমরা দেখব কখন এম বসে, কখন ইজ বসে, কখন আর বসে। দেখো সব সময় একদম একটাই রুল বা একটা জিনিস, আই এর পরে সবসময় এম বসে, এছাড়া আর কখনো এম বসে না, ঠিক আছে? মানে ফার্স্ট পার্সন যে সিঙ্গুলার নাম্বারটা আছে তারপরে সবসময় এম বসবে, ক্লিয়ার? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এম বসবে সবসময়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আগে তোমাদের কিন্তু পার্সনের জন্য আমি করিয়ে দিলাম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কোনগুলো, আই, মি, মাইন, এগুলো, ক্লিয়ার? তাহলে এম সবসময় আই এর পরে এম বসবে, যেমন আই অ্যাম আ গুড বয়। তারপর হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, ক্লিয়ার? তাহলে আই এর পরে এম বসবে, ক্লিয়ার হলো? নেক্সট ইজ কখন বসে, ইজ বসে হি এর পরে, শি এর পরে, ইটের পরে, রামের পরে, তাজমহলের পরে, মানে এটসেট্রা। মানে যখন থার্ড পার্সন, হি কোনটা, হি কি, শি কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, বা এই ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর সেগুলোর আগে সবসময় ইজ বসে, সেগুলোর পরে। যেমন হি ইজ আ গুড বয়, শি ইজ আ গুড গার্ল, ইট ইজ ভেরি ডিলিশিয়াস, রাম ইজ আ গুড বয়, ঠিক আছে? বুঝতে পারলে ইজ কখন হয়, এম কখন হলো, আর কখন হবে, যখন দেখবে ইউ আছে মানে সেকেন্ড পার্সন, তখন আর বসবে। তারপরে দে কি, দে হচ্ছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য আগে কিন্তু তোমাদের করালাম। তাহলে দে হবে, দে এর পরে আর হবে। তারপর হচ্ছে উই এর পরেও আর হয়। উইটা কি, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আর উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে? উই আর, দে আর, ইউ আর, বুঝতে পারলে কখন আর হলো? তারপরে যদি বলি যে কি বলবো, যে কার্স, CARS, কার্সটা কি, কার্সটা হচ্ছে থার্ড পার্সন, কারণ কার হচ্ছে থার্ড পার্সন, আর এস আছে বলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, অনেকগুলো কার আছে, এই জন্য কার্স আর হবে। কার্সের পরে কিন্তু ইজ বসাবে না, ঠিক আছে? যদি সিঙ্গুলার থাকতো তাহলে আমি ইজ করতাম, যদি বলতাম কার তাহলে ইজ করতাম, যেহেতু কার্স আছে এই কারণে আর হবে, আর কারের পরে ইজ হবে। মধ্য কথা সিঙ্গুলার হবে যখন, তখন ইজ দেবে, আর যখন প্লুরাল থাকবে তখন আর দেবে, বুঝতে পারলে? আর এম কখন বসবে, আই এর পরে শুধুমাত্র এম বসবে, আর কিচ্ছু না। যখন দেখবে সিঙ্গুলার তখন শুধুমাত্র ইজ ব্যবহার করবে, যখন দেখবে প্লুরাল তখন আর ব্যবহার করবে, আর এছাড়া আর কোনো জানতে হবে না। আর যখন দেখবে হচ্ছে শুধুমাত্র ই আছে, তোমার হচ্ছে আই এর পরে এম বসবে, আর এম কোথাও বসবে না, ক্লিয়ার হলো? এবার আমরা দেখবো ওয়াজ ওয়্যার কখন হবে। দেখো এবার দেখো ওয়াজ আর ওয়্যার কখন বসবে। ওয়াজ ওয়্যারও একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, কারণ এগুলো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। কি পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, ঠিক আছে? যেমন হচ্ছে আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এই ওয়াজটা হেল্পিং ভার্ব কেন, কারণ প্লেয়িংয়ের আগে বসেছে, আর প্লেয়িং মানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছি এই জন্য প্লে ভার্বটাকে হেল্প করছে এই ওয়াজটা। যাই হোক তোমাদের এটা আগে আমি বুঝিয়েছি, আর এখন বলবো না। তো যাই হোক এটা মুছে দিচ্ছি আমি। দেখো ওয়াজ কখন বসবে, ওয়্যার কখন বসবে, সব সময় একটাই রুল, যখন দেখবে সিঙ্গুলার সাবজেক্ট আছে বা সিঙ্গুলার কি বলবো মানে সিঙ্গুলার প্রোনাউন আছে, সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার সাবজেক্ট, মোদ্দা কথা যখনই দেখবে সিঙ্গুলার বা একটা সাবজেক্ট একজনকেই বোঝাচ্ছে একটা জিনিস, তখন আমরা ওয়াজ ব্যবহার করব, ক্লিয়ার? যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, আমরা দেখতে হবে না কোন প্রোনাউন কোন পার্সন, আমাদের দেখতে হবে না থার্ড পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি মানে ফার্স্ট পার্সন, কিছু দেখবো না। একটা ব্যতিক্রম আছে সেটাও তোমাদের বলবো। যখনই দেখবে যে সিঙ্গুলার তখনই আমরা ওয়াজ ব্যবহার করবো। যেমন আই ওয়াজ, আই কি সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছি, হি সে মানে একজন, শি একজন, রাম একজন, বুঝতে পারলে? যখন দেখবে সিঙ্গুলার তখন ওয়াজ ব্যবহার করবে, আর ওয়্যার ব্যবহার করবে যখন দেখবো প্লুরাল। যেমন উই ওয়্যার, দে ওয়্যার, কার্স ওয়্যার, দুই থাকতো কার, তাহলে কিন্তু ওয়াজ ব্যবহার করতাম, কারণ সিঙ্গুলার, কার হচ্ছে একটা গাড়ি আর কার্স মানে অনেকগুলো গাড়ি, ক্লিয়ার? ড্রেসেস ওয়্যার। এবার ব্যতিক্রম হচ্ছে একটা, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, যেটা ইউ সবসময় ইউ এর পরে সবসময় ওয়্যার হয়, ইউ এর পরে কিন্তু ওয়াজ হয় না, ক্লিয়ার? সমস্ত কিছু মাথায় রাখবে, জাস্ট যখন দেখবে সিঙ্গুলার তখন ওয়াজ ব্যবহার করবে, আর যখন দেখবে প্লুরাল তখন ওয়্যার ব্যবহার করবে। খালি ইউও কিন্তু সিঙ্গুলার, কিন্তু ইউ এর পরে আমরা ওয়্যার ব্যবহার করি, এটা হচ্ছে ব্যতিক্রম, ক্লিয়ার? এবার আমরা দেখব কি হ্যাজ এবং হ্যাভ।
দেখো এবার আমরা দেখব যে হ্যাজ কখন ব্যবহার হয়, হ্যাভ কখন ব্যবহার হয়। প্রথম আমরা হ্যাজ দেখব। দেখো যখনই দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমরা এবার মনে করো যখন পার্সন করেছি তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কী কী বলেছি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে হি, শি, তারপরে ইট, রাম, শ্যাম, কার, তাজমহল, যে কোনো কিছু, এগুলোকে বলবো থার্ড পার্সন। যখন দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তখন হ্যাজ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে যাই আসুক না কেন তখন আমরা হ্যাভ ব্যবহার করব। তারপর আমি লিখতে পারি যে হি হ্যাজ, শি হ্যাজ, তারপর হচ্ছে ইট হ্যাজ, বুঝতে পারলে? আর বাকি সব ক্ষেত্রে মানে ধরো আই এর পরে হ্যাভ হবে, ইউ এর পরে হ্যাভ হবে, তারপর হচ্ছে দে এর পরে হ্যাভ হবে, যাই বলো না কেন যখন দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা হ্যাজ ব্যবহার করব। আর যদি বাকি যাই হোক না কেন, সিঙ্গুলার হোক প্লুরাল হোক যাই হোক না কেন, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এগুলো। ক্লিয়ার? খুব সোজা করে কিন্তু বলছি তোমাদের আমি। দেখো আর একটাই আছে, এটা হচ্ছে হ্যাড। হ্যাড আমরা কখন ব্যবহার করি? হ্যাড আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহার করি। এবার দেখো হ্যাড কখন হবে? যাই সাবজেক্ট থাকুক না কেন, যাই থাকুক না কেন, আই হোক, হি হোক, শি হোক, দে হোক, যাই হোক না কেন, সব কিছুর পরে হ্যাডই হবে। যখন আমরা হ্যাড ব্যবহার করব, আই এর পরেও হ্যাড করতে পারি, ইউ এর পরেও হ্যাড করতে পারি, যাই থাকুক না কেন আমরা হ্যাড ব্যবহার করব, সব কিছুর পরেই হ্যাড বসে। এই হ্যাড আমরা কোথাও কখন ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? যেমন আই হ্যাড প্লেড, যে কোনো কিছু, ক্রিকেট, আই হ্যাড প্লেড ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলিয়াছিলাম, ঠিক আছে, ছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে আই হ্যাড প্লেড ক্রিকেট, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে, হ্যাডের আগে যে কোনো সাবজেক্ট বসতে পারে, যাই হোক না কেন যে কোনো সাবজেক্ট বসে। তো হয়ে গেল তোমাদের অক্সিলারি ভাব। আর তোমাদের রুল 1 কিন্তু করে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর রুল, কোন সাবজেক্টের পরে কী কী বসে সেটা কিন্তু তোমাদের এখন আমি করিয়ে দিলাম। ক্লিয়ার? এগুলো কিন্তু মাথায় রেখো, এগুলো দিয়েই কিন্তু কোশ্চেন আসবে জিডি কনস্টেবল, এসএসসি, এমডিএস এর জন্য এইগুলো দিয়ে কোশ্চেন আসবে। এরপরে আরও কিছু আছে সেগুলো আমরা করব। আর যদি বলো শ্যাল, উইল, এগুলো কি বলো তো, এগুলো এক প্রকারের মোরাল ভার্বের মধ্যে পড়ে। আর আই এর পরে এখন শ্যালও লেখা যায়, আবার আই এর পরে উইলও লেখা যায়। এখনকার যে ইংলিশ গ্রামার আছে, আই এর পরে উইলও লেখা যায়, আই এর পরে শ্যালও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ছিল মোটামুটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব 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 সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর এরপরের দিন আমরা রুল নম্বর বি দেখবো, নেক্সট রুল। তো এই বলে ভিডিওটা শেষ করছি। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি তোমাদের মনে হয় না হেল্পফুল আছে ভিডিওগুলো। তো রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।